কাল সন্ধ্যায় এত মোমো খাওয়ার ক্রেভিংস হয়েছিল, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আর বাইরে যেতে পারিনি। এর জন্য ঘরে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে মোমো বানিয়ে নিলাম, তাও আবার স্টিমার ছাড়া। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি স্টিমার ছাড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মোমো বানাবো, আর সেটা একদমই খেতে রেস্টুরেন্টের মতো হয়েছে। সো কিভাবে কি করলাম তোমরা দেখো, আমি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। মোমো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম, মানে একদম মুরগির বুকের নরম নরম মাংসগুলা। আর তারপর এখানে কিছু বরবটি কেটে নিয়েছিলাম, আর আলু কুচি করে নিয়েছিলাম, সাথে অনেকগুলা পেঁয়াজ কুচি করেও নিয়েছিলাম। আর এখানে আমি এগুলা একটু ভেজে নিব, একদম পুরো না, অল্প। সাথে এখানে আমি কয়েক কোয়া রসুন আর আদা টুকরাও দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে একটু ছেঁচে নিব এগুলা, যেন নরম হয়ে যায়। আর তারপর এই যে এখানে আমি ময়দাটা রেডি করে নিয়েছি, ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার আর একটু তেল দিয়ে নিয়েছি, সাথে একটু লবণও দিয়ে নিয়েছি। আর এই যে এটা হাতে মেখে রুটির মতো ছোট ছোট গোল গোল করে নিয়েছি। এখানে এই যে মোমোর ভিতরে যেই চিকেনের পুরগুলা দেওয়া হবে সেগুলা একদম নরম হয়ে গেছে। আর সাথে একটু সস দিয়ে নিলাম, আর লেবুর রসও দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে মোমো তৈরি করার জন্য রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। রুটির মতো করে বানিয়ে বয়মের ছোট মুখ দিয়ে যে ছোট ছোট সাইজ করে নিলাম, আর ছোট সাইজগুলোকে আবার বেলে নিয়েছি গোল গোল করে। আমি তো আগে থেকে মোমোর ভিতরে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এই যে এখানে রুটিগুলো গোল গোল করে বেলে এর মধ্যে চিকেনের পুরটা ভালোভাবে ঢুকিয়ে নিয়েছিলাম। দোকানে তো চিকেনের পুরটা অল্প অল্প করে দেয়, কিন্তু যেহেতু আমরা বাসায় বানাচ্ছি চিকেনের পুরটা ইচ্ছে মতো বেশি করে দিলাম। আর বেশি করে দিলে কিন্তু মোমোটা খেতে বেশি মজা লাগে। তো এই যে আমি কতগুলো বিভিন্ন শেপে মোমো তৈরি করে নিলাম, আর এখন এগুলোকে আমি বয়েল করব। যেহেতু বাসায় স্টিমার নেই, কিন্তু রাইস কুকার ছিল, সেটা নামানো লাগবে। এটা আমি অনেক রাত করে তৈরি করেছি, তাই রাইস কুকারটা তখন আর নামাইনি, বুদ্ধি করে এটা বয়েল করে নিয়েছি। এটাও খেতে অনেক ভালো লেগেছে। যাদের বাসায় স্টিমার নেই তারা কিন্তু এভাবেও বয়েল করে নিতে পারেন, খুবই মজা লাগে। আর এই যে মোমোর সাথে চিলি ফ্লেক্সটাও আমি তৈরি করে নিচ্ছি, কারণ মোমো তো আর খালি খাওয়া যাবে না, চিলি ফ্লেক্স সাথে থাকলে মোমোটা খেতে বেশি ভালো লাগবে। তো এই যে এখানে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর সাথে একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আর এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর এটাকে কিছুক্ষণ রান্না করে এর মধ্যে একটু সস দিয়ে দিব, সয়া সস আর টমেটো সস। তারপর এই যে নামিয়ে নিলাম। আর মোমোগুলো বয়েল হলে আমি এখানে নামিয়ে রেডি আমার মোমো আর চিলি ফ্লেক্স। আপনারাও কিন্তু ঘরে এভাবে বানাতে পারেন, অনেক ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।